দেশের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য, আমাদের বাংলাদেশের উন্নতির জন্য এই খাল খননটা খুবই জরুরি ছিল। প্রস্তুতি মোটামুটি সব দিক দিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ জনতা প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত এখানে ঘুরতেছে। কখন প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষা। এই এলাকায় একটা আনন্দের উল্লাস বইতেছে। তবে একটা জিনিস লক্ষণীয়, আপনারা দেখেন একটা প্রধানমন্ত্রী আসতেছে, কিন্তু আপনারা আশপাশ চতুর্থ এরিয়াটা দেখেন ন্যাচারাল। এখানে কোনো বিলবোর্ড নেই, সাইনবোর্ড নেই, অতিরঞ্জিত কিচ্ছু নেই, যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে একটি বাংলাদেশ চিন্তা ভাবনা নিয়ে যিনি কাজ করছে, এটা বহিঃপ্রকাশ। আমাদের এখানে আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে তো মানুষের সমাগম বিশাল হবে। তারপর বৃষ্টি অপেক্ষা করে মানুষ এখন থেকে প্রতিদিন আসছে। আমাদের ধারণা 15-20 হাজার মানুষ এখানে হবে। আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামীকাল সকাল 11টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হান্দিগা ইউনিয়নের বাসিয়া নদী মাসিগঞ্জ বাজারে আসবেন। আপনাদের সকলের দাওয়াত, সকলের উপস্থিতি আমরা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আস্থা সদর উপজেলাবাসী আসলে আনন্দে উদ্বেলিত। এটা আবেগের জায়গা যে 1979 সনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই জায়গাটা ইসলা এই খালটা খনন শুরু করলা। 1 মাস পরে আবার আইয়া দেখছেন পুরা খনন শেষ হয়েছে কিনা। তারই পরিপ্রেক্ষিতে যখন সরকার গঠন হইল, আজ 45 থেকে 50 বছর পরে তার ছেলে তারেক রহমান সাহেব দেশের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, দলেরও দায়িত্ব চেয়ারম্যান হিসাবে জায়গাটা আইয়া আগামীকালকে খাল খনন শুরু করবা। আমরা সদরবাসী খুব আনন্দিত। আমি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাসনিম শারমিন তামান্না। আমরা আজকে এসেছি, আপনারা জানেন যে আগামীকাল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান আগামীকাল সিলেটে আসছেন এবং এই বাসিয়া নদী পুনঃখননের জন্য আসলে ওনার আশাটা। তো উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন সেই কত বছর আগে, আর এত বছর পরে আজকে আগামীকাল উনি আসবেন। এই জন্য সিলেটবাসী আমরা সবাই খুবই আবেগ আপ্লুত। এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেইটার ধারাবাহিকতায় ওনার সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী আগামীকাল থেকে আমাদের সিলেট থেকে শুরু করছেন উনি এই খাল খনন। আমরা অবশ্যই সাধুবাদ জানাই। দেশের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য, আমাদের বাংলাদেশের উন্নতির জন্য এই খাল খননটা খুবই জরুরি ছিল। এবং আমি বিশ্বাস করি এই খাল খননের মাধ্যমে আমাদের যে কৃষি জমিগুলা এগুলা আরো উর্বর হবে এবং পানির যে সেচের যে সমস্যা হয় সেইগুলা সমস্যার সমাধান হবে। আমাদের কৃষকরা উপকার পাবে, আমাদের দেশের মানুষ আমরা উন্নত হব। আমাদের যে শস্য আছে সেই শস্যগুলা, সেই বীজগুলার থেকে আমরা শস্য উৎপাদন করে আমাদের দেশ উৎপাদনশীল দেশে উন্নীত হবে ইনশাল্লাহ।